আমি কাজ করেছি রাঙ্গাবালির যে চরমন্তাজ, এখন বাহের চরকার, এরকম কিছু এলাকায় কাজ করে। সব জায়গায় আমি যেয়ে উঠতে পারি না, আমি রাঙ্গাবালির কথাই বলবো। রাঙ্গাবালি, কলাপাড়ার কিছু এরিয়া আছে যেগুলো আসলে খুব দুর্গম, এবং এগুলো কাজ করা খুব ডিফিকাল্ট। তার মধ্যে রাঙ্গাবালি আমার এই পটুয়াখালী বরগুনা জেলার মধ্যে সবচেয়ে দুর্গম এবং সবচেয়ে পিছিয়ে পড়া, যেখানে এমনও গ্রাম আছে, এমনও ইউনিয়ন আছে যেখানে স্কুল নাই, শিশুরা স্কুলেই যেতে পারে না, হেলথ সেন্টার নাই, মায়েরা চিকিৎসাই নিতে পারতেছেন না। এরকম যদি বলি তাহলে রাঙ্গাবালির কথা বলবো, যে ডিভিশনের সবচেয়ে পিছিয়ে পড়া রাঙ্গাবালি। আমরা আমরা জানি যে চরমন্তাজ একটা মান্তা নামে একটা জায়গা আছে, এই জায়গাটা সবচেয়ে একটা দুর্যোগ আছে, এই জায়গাটা নিয়ে আসলে ভূমিকা কি? ভাই, আমি আসলে মান্তাদের নিয়ে আমি কাজ করেছি, আপনারা জানেন। আমরা মান্তা শিশুদের নিয়ে কাজ করেছি। মান্তা শিশুরা এখন মেইন স্ট্রিমে চলে গেছে, এবং ওখানে আমরা একটা শেল্টার কাম স্কুল করে দিয়েছি। আমাদের প্রথম ভাসমান একটা জাহাজে আমরা এডুকেশন শুরু করেছিলাম, পরে আমরা একটা স্থায়ী ভবন করে দিয়েছি, দোতলা একটা ভবন করে দিয়েছি, যেটা এখন পড়াশোনা চলছে। এবং মান্তারা আমরা যখন কাজ করতে গিয়েছি, কোনো মান্তাদের এনআইডি ছিল না। আমি যখন জেলা প্রশাসকের এই মান্তা স্কুলটা উদ্বোধন করার জন্য নিলাম, আমি বললাম, তখন উনি আমাদের উদ্বোধন করতে গেলেন, এবং গিয়ে উনি আসলেই বাস্তবে দেখলেন, এবং এই মান্তা যারা ছিলেন তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে এনআইডি করা, শিশুদের, কোনো শিশু স্কুলে যেত না। আমি 80টা পরিবার সার্ভে করতে গিয়ে একটা স্বাক্ষর দেওয়ার মানুষ পাইনি। একজন স্বাক্ষর দিয়েছিল, তা বোঝা যায় না। আর সেখানে এখন এই তখনকার জেলা প্রশাসকের অ্যাটেনশনের কারণে আমি নিতে পারছিলাম ওই স্কুল উদ্বোধনে। সেখানে এখন 80টা পরিবার বোধহয় ঘর ফিরেছে, তারা এখন পানি থেকে তলে উঠেছে। স্যার, আপনি বাচ্চাদের দেখতে চাইলে পারবেন। আমি এমনও গল্প শুনেছি যে বাচ্চা মা ঘুমাবে, ওদের তো ঘর বাড়ি নাই, ঘোড়ার সাথে বাচ্চা মার আঁচল দিয়ে বেঁধে রেখে ঘুমিয়েছে। আর তারপরও অনেক বাচ্চারা নদীতে পড়ে মারা গেছে, আর কিছু বাচ্চাদের তুলতে পারছে, এরকম বাচ্চা আমি দেখেছি। ওরা সবসময় ওখানে মাছ ধরা, ওদের আর কোনো আপনার মৃত্যুর পরে ওদের পাশে নিয়ে আসা, তুলে নিয়ে আসা, একটা জায়গায় দাফন করা হতো। আমরা যখন কাজে গেছি, সেই জায়গাটাও এক চেয়ারম্যান দখল করে নিয়েছিল। পরে সেই জায়গাটাও আমরা ঢুকেছি করে জেলা প্রশাসকের সহযোগিতায় সেই জায়গাটাও গেছে। আর এখন তো ওদের জন্য সরকারের একটা জমি বরাদ্দ পেয়েছে। আমরা মান্তাদের উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করেছি। সবচেয়ে বড় কথা, তাদের আমরা শিশুদেরকে নিবন্ধন করানো এবং ওই মান্তাদেরকে এনআইডি করানোর কারণে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মধ্যেও তারা ঢুকতে পারতেছে। স্যার, ওইখানে এমন ছিল যে মানতারা যদি কোনো হোটেলে চাইতো কোনো কারণে, তাহলে আর ওইখানকার প্লেন ল্যান্ডের মানুষ ওইখানে আসতো না, কারণ মানতারা গেছে। ওখানে একজন লোক ছিল, তার ওখানে সে হেল্প করতো, আয়ুব আয়ুব খান সাংবাদিক, হেল্প করতো। এই জন্য আয়ুবের খুব মোটামুটি কোনটার সাথে, তার সাথে মানুষ বলতো না, বা সে ডাকে বলতো যে না, কিন্তু মান্তাদের সাথে মিশো। কিন্তু মাস্তারা মুসলমান, নামাজ পড়ে, মসজিদ থেকে নামাই দিচ্ছে। এই কারণে আমরা ওই যে যেটা বললাম ভবন করেছি, ওটা নিচতলায় ওরা নামাজ পড়ে, মসজিদ থেকে মান্তারা গেছে নামাজ পড়তে, তাদেরকে নামাই দিয়েছে। আমরা এরকম একটা জায়গায় আসলে এক সময় যাই, গেলে বুঝতে পারবেন যে আসলে ওদের জীবন যেমন কি। ধন্যবাদ ভাই। অনেক কষ্ট করে স্যার এসেছেন আমাদের এই প্রোগ্রামে। আসলে ওনাদের যিনি আমাদের কোঅর্ডিনেটর বলতো, আমাদের শাহিন সাহেব, উনি আমাকে গত সপ্তাহে এই ব্যাপারে আমাকে একটু বলেছেন যে স্যার এরকম একটা প্রোগ্রাম করতে চাই, কি করবো। এর আগে অনেকদিন আগে হালকা করে বলেছিলেন, 10-15 দিন আগে। এরপরে বললেন যে স্যার আমরা এখন একটু এটা যদি করতে পারি ভালো হয়। তখন আসলে যে কোনো প্রজেক্ট বা যে কোনো উদ্দেশ্য যদি মানুষের উপকারের জন্য হয়, মানবতার ক্ষেত্রে, এবং যদি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে যদি আমাদের জনগণের কোনো অংশ যদি একটু স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, যে কোনো ক্ষেত্রে যদি লাভবান হয়, সেটা অবশ্যই আমাদেরকে এগিয়ে আসা দরকার। সেই দিক থেকে আমি বললাম যে অবশ্যই আপনারা, তাহলে আমার সিভিল সার্জন স্যার আছেন, উপপরিচালক স্যার আছেন, তার স্যারদের সাথে পরামর্শ করে প্রোগ্রাম যদি করেন, তাহলে আমি অবশ্যই সেখানে এক্সিকিউশন করার জন্য চেষ্টা করব। তো সেই থ্রুতেই আসলে আজকের এই প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামে আমাদের আসলে যিনি প্রথম থেকে আসলে কোঅর্ডিনেশন করেছেন, আপনারা দেখেছেন, সার্বিকভাবে আসলে উনি অনেক কষ্ট করেছেন, আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা কষ্ট করে আসলে উপস্থিত হয়েছে সবাই, আসলে আমরা এখানে একটাই উদ্দেশ্য যে আসলে গলা চিপা আমরা এখানে বসেছি, যদিও আমাদের যেখানে কাজ হবে সেটা হচ্ছে রাঙ্গামাটি উপজেলা।
আমরা এখানে যারা আছি সবাই জানি যে রাঙ্গামাটি আমাদের পটুয়াখালী জেলার মধ্যে সবচেয়ে দুর্গম এবং সবচেয়ে অনগ্রসর এলাকা, এবং এখানকার যে মানুষরা আছেন তারা বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নের অংশ থেকে একটু চেষ্টা করা, এটা আমাদের সকলের আসলে মন থেকে করা উচিত। সর্বোচ্চ সহযোগিতা করা উচিত যেভাবে হোক। এই এলাকার মানুষের, এই এলাকার শিশু, মা, পুরুষ সবাইকে কিভাবে আমাদের দেশের উন্নয়নের সাথে একসাথে আমরা তাদেরকে নিয়ে করতে পারি, অবশ্যই চেষ্টা করা দরকার। তারই ধারাবাহিকতায় জাগনারী যেহেতু এই প্রজেক্টটা নিয়েছে, আমাদের এই অঞ্চলটাকে বাছাই করেছে, আমি আশা করব আমাদের সকলে একসাথে সহযোগিতা করলে তাদের এই প্রজেক্টের মাধ্যমে আমাদের রাঙ্গামাটি অঞ্চলের মা ও শিশুরা অনেক ভালো একটা সেবা, এবং আমাদের যে শিশুদের কথা বলা হয়েছে, এই শিশুরা রাঙ্গামাটি অঞ্চলের এই শিশুরা যদি জন্মের পর থেকে যদি একটা ভালো ডেভেলপমেন্ট হয়, এই দেখা যাবে এই শিশুরা ভবিষ্যতে দেশের কিন্তু কোনো একটা ভালো পজিশনে তারাও যেতে পারবে। আজকে আমাদের এখানে যারা বসে আমরা সবাই একটা পর্যায়ে আছি, আমরা চাই আমাদের সন্তানরা ভবিষ্যতে দেশের একটা ভালো একজন নাগরিক হোক, দেশের প্রশাসনিক পর্যায়ে ভালো একটা অবস্থানে যাক, বা সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, ভালো একটা জিনিস সবাই নিজের সন্তানের জন্য চিন্তা করি, ঠিক না? তো ওই অঞ্চলের মানুষরাও ওই ধরনের হয়তো ভালোভাবে চিন্তাও করতে পারে না যে আসলে ওরাও ভবিষ্যতে যদি চেষ্টা করে এরকম পর্যায়ে যেতে পারবে। তো আমাদের সহযোগিতা যদি সেরকম এইভাবে হয়, তাহলে দেশের কোনো প্রান্তের মানুষ বাকি থাকবে না, সেখানকার শিশুরাও ভবিষ্যতে দেশের জন্য একটা সম্পদ হবে। এটা আমি বিভিন্ন এর আগেও যারা বিভিন্ন সময় কাজ করছে, আমি এটাকে সবসময় গুরুত্ব দেওয়ার জন্য বলেছি এবং চেষ্টা করি, এবং আপনারাও সেই প্রজেক্ট নিয়ে আসেন। আশা করি আপনারা যদি আন্তরিকভাবে কাজ করেন এবং আমাদের স্যাররা আমাদেরকে সহযোগিতা করলে আমাদের এই কার্যক্রমটা সাকসেসফুল হবে। সবই আছে, কিন্তু আমাদের ইচ্ছার কোনো অভাব নেই, কিন্তু আমাদের যা দরকার আমাদের ম্যান পাওয়ার নাই, ডাক্তার নাই, অফিসার নাই, ওষুধ বিভিন্ন পর্যায়ে নাই। অফিসগুলো আপনি দেখবেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো প্রায় অর্ধেকের বেশি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র শূন্য, কোনো লোকই নেই। একজনকে দিয়ে 3 জায়গায়